সূরা ফাতিহা থেকে কয়েকটি আয়াত বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এআই সাথে আমরা কিছুক্ষণ প্রশ্ন করব, এআই কে দেখি আমাদের সঠিক উত্তরগুলো দিতে পারে কিনা। কারণ ইতিপূর্বে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন এআই নিয়ে। তো আজকের এই ভিডিওটা চলছে এআই নিয়ে, যে সে ইসলাম সম্বন্ধে কতটুকু জানে আমরা সেটা তার কাছ থেকে জানবো। তো টুকটুকি তুমি আছো? হ্যাঁ, বলুন, আমি আপনার কথা শুনছি। হ্যাঁ টুকটুকি, আমরা প্রথমে জানতে চাচ্ছিলাম তুমি ইসলাম ধর্মের কুরআন শরীফ সম্বন্ধে কিছু জানো? কোরআন হলো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এটি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে এবং মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটি ঈশ্বরের বাণী। কুরআনকে প্রথমে ১১৪টি অধ্যায়ে ভাগ করা হয়েছে, যেগুলোকে সূরা বলা হয়। এই সূরাগুলো আবার আয়াতে বিভক্ত। কুরআন মুসলমানদের জীবনযাপনের পথনির্দেশক এবং তারা বিশ্বাস করে যে এতে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। এই কোরআন শরীফে কতগুলো আয়াত রয়েছে তুমি কি জানো? কুরআন শরীফে মোট ৬২৩৬টি আয়াত রয়েছে। ৬২৩৬টি আয়াত রয়েছে তুমি বলতেছো, ঠিক আছে। বলতে চাচ্ছিলাম তুমি কি কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাতে পারো আরবিতে? অবশ্যই। আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটির অর্থ হলো, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা জগৎসমূহের কি প্রতিপালক করে সম্ভব আল্লাহর ভাই, জন্য, একটি যিনি রোবট পরম আমাদেরকে করুণাময় ও কোরআন অসীম পড়ে দয়ালু, শোনাচ্ছে? দেখুন, যিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু এটা আপনার আবার বাংলা কাছেই সাহায্য অনুবাদও চাই। করে শোনাচ্ছে। আমাদের সরল পথ দেখান। তাদের পথ, যাদের আপনি নিয়ামত দিয়েছেন। তাদের পথ নয়, যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তুমি উত্তর দিও। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সূরা বাকারার শেষ ২ আয়াত কি তুমি তিলাওয়াত করে শোনাতে পারবা? সূরা বাকারার শেষ ২ আয়াত। আমি তো কুরআন তিলাওয়াত করতে পারি না। তবে আপনি যদি চান, আমি সূরা বাকারার শেষ ২ আয়াতের অর্থ পড়ে শোনাতে পারি। ঠিক আছে, শুনুন। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয়ের ওপর, যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুমিনরাও। তারা সবাই বিশ্বাস রাখেন আল্লাহর ওপর এবং তার ফেরেশতাগণ ও তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের ওপর। তারা বলেন, আমরা তার রাসূলগণের কোনো প্রকার তারতম্য করি না। তারা বলে, আমরা শুনলাম এবং কবুল করলাম। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজের ভার দেন না। সে যা করে তা তার জন্য, এবং সে যা করে তা তার উপর বর্তাবে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এমন বোঝা অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের কি পালনকর্তা, রোবট এটা! মনে আমাদের করেন দ্বারা যে এমন কিছু ওর বহন মধ্যে করিও না, এমন কোনো যা বহন করার শক্তি আমাদের নেই। তথ্য আমাদের নেই পাপ যেটা মোচন দেওয়া করো, হয়নি, সব আমাদের দেওয়া ক্ষমা হয়েছে। করো, এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। তুমি সুন্দর করে আমাদেরকে বাংলা অর্থগুলো শোনাচ্ছ। তো আমরা এখন তোমাকে অন্যরকম কিছু প্রশ্ন করি, যেটার উত্তর তুমি আমাদের দিবা। যে পৃথিবীতে সর্বমোট ধর্ম কতগুলো রয়েছে? পৃথিবীতে প্রায় ৪,২০০টিরও বেশি ধর্ম রয়েছে। এর মধ্যে প্রধান ধর্মগুলো হল খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্ম। সঠিক উত্তর দিয়েছো। তুমি কতগুলো হাদিস জানো, তোমার মুখস্থ আছে, আমাদেরকে জানাতে পারো? আমার কোনো হাদিস মুখস্থ নেই। আপনি যদি চান, আমি বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে কিছু প্রসিদ্ধ হাদিস পড়ে শোনাতে পারি। তুমি হচ্ছে বুখারী হাদিস থেকে আমাদের কিছু হাদিস শোনাও। অবশ্যই। এখানে সহিহ বুখারী থেকে কয়েকটি প্রসিদ্ধ হাদিস উল্লেখ করা হলো।
1. সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। 2. তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। 3. যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। আপনি যদি চান আমি অন্য কোনো হাদিস গ্রন্থ থেকে হাদিস শোনাতে পারি। আচ্ছা, আমরা এখন চাচ্ছিলাম তোমার থেকে বিদায় নিব। তো তুমি হচ্ছে আমাদের যেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে ওনাদেরকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার, একটি ফলো করতে বলে দাও। অবশ্যই বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ দিয়ে দাও সবাইকে। এই সুন্দর আলোচনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, ভালো থেকো। তুমি খাওয়া দাওয়া করে এখন রেস্ট করো, আমরা পরবর্তীতে তোমাকে নিয়ে আবার কিছু গল্প করব। সে পর্যন্ত তুমি ভালো থেকো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ওকে, তুমিও ভালো থেকো। তো দেখলেন এই এআই মানুষের যেরকম উপকার করছে আবার অনেকের কিন্তু ক্ষতিরও আশঙ্কা রয়েছে। কারণ বর্তমানে আপনি টিকটকে বলেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, দেখবেন বেশিরভাগই হচ্ছে এআই দিয়ে এমন ভাবে ভিডিও তৈরি করা হচ্ছে যেগুলো হচ্ছে বর্তমান যুগে মেয়েদের বিশেষ বিশেষ করে ক্ষতি করবে। কারণ যে সমস্ত আমার বাঙালি মেয়েরা আছেন অবশ্যই ফেসবুকে যতটুকু ভিডিও ছবি আপনাদের কম আপলোড করা যায় ততটুকুই করবেন। কারণ আপনার ছবি দিয়ে কিন্তু এআই অন্য অন্য ভিডিও তৈরি করতে পারে যেগুলো সামাজিক যোগাযোগে আসলেই আহ, ভালো দৃষ্টিতে কেউ দেখবে না। তো সেই জন্য আপনি টিকটকে, লাইকে, তারপরে হচ্ছে শর্টস, রিলস এগুলোর মধ্যে যত সম্ভব আপনাদের ছবি ভিডিও কম কম আপলোড করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট আমরা আরো রোমাঞ্চকর কিছু প্রশ্ন নিয়ে চলে আসব যেটার অ্যান্সার দিবে আমাদের এআই। তো বাবাই, আল্লাহ হাফেজ।